Hello, my dear friends. Jyotsna Chakraborty ব্লগ অ্যান্ড পদ্মপুরাণ চ্যানেল। আমি আপনাদের কাছে আবার এসেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা, ফুলের মতো ভালোবাসা নেবেন। সবাই ভালো আছেন তো? আমি আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি। দেখুন, আমার নিত্য নৈমিত্তিক কাজের। সকালবেলা উঠেছি, নিত্য নৈমিত্তিক সমস্ত কাজগুলি সেরেছি। এরপর এবার রান্না চাপিয়েছি। রান্না মোটামুটি হয়ে গেছে। এই দেখুন, ডিম ভেজেছি, ডিম আলু ঝোল করব, ভাত হয়েছে। এরপর আবার একটু শুটকি মরিচ করবো, কোনো করিনি, এটা কোনো রেডি করিনি, রেডি করব। তারপর বলে রান্না হবে। রান্না করে স্নান দান করে আবার ঠাকুর দেব। ঠাকুর দিয়ে বিপদনাশিনীর একটা পূজা নাকি চারিদিকে চলছে। মানুষের বাড়ির থেকে আনতে হবে, পীড়া করে মানুষের বাড়ি থেকে কালেকশন আনতে হবে। নিজের বাড়ির থেকে কোনো কিছুই দেওয়া যাবে না, এমন একটা পূজা প্রচলন হয়েছে। কে বা কাহারা দেখেছে স্বপ্নে, মা কাকে আদেশ করেছে, একটা মহিলা থেকে 10টা মহিলা, এভাবে প্রচার হতে হতে চারিদিক শুধু এখন বিপদনাশিনীর ঝড়ঝাপটা চলছে। সবাই কালেকশানে বেরিয়েছে, ধনী গরিব কেউ বাদ নেই, কালেকশানে বেরিয়েছে সবাই। তো ভেবেছিলাম বের হব না, কিন্তু মনটা মানছে না। পরপর আমাদের বাড়িতে একটা বছরে 2টা ঘটনা হয়ে গেল। সব করেছি জীবনে, সব করেছি। আমি সব সময় ইউটিউবে যখন আসি বলি, আমি ছোট সময়ের থেকে শিবের ভক্ত। সাধারণভাবে আমি যতটুকু পারি, আমি জলে ফুলে আমি শিবকে পূজা করেছি। বিয়ের আগেও খুব ছোট সময় থেকে মনে মনে আমি শিবকে ভালোবাসতাম, শিবের পূজা করতাম। হয়তো কারোর বাড়িতেও যেতাম না, কোথাও যেতাম না, কিন্তু বাড়িতেই শিবের মাথায় একটু জল দেবো, একটা বেলপাতা দেবো, এইভাবে করে আমি, আমার যখন বুদ্ধি হয়েছে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি শিবকে পূজা করতাম মনে মনে। তো এভাবে বিয়ের পরে তো এবার শাশুড়ি আমার উপর পুরা চাপিয়েই দিল যে বৈদ্যনাথের পূজা করতে হবে, প্রতি সোমবার তুমি বৈদ্যনাথের পূজা করবে। তো এইভাবে হতে হতে আজকে অন্তত হার্ডলি 35 বছর হবে। 35 বছর আমি এইভাবে সোমবার মেনে এসেছি এবং শিবের পুজোও করছি। তো এত কিছু করার পরেও কিন্তু আমি মাত্র 55 বছর বয়সেই এমন একটা ব্যাস আমার নিতে হয়েছে। আমি কখনো ভাবিনি এত কম বয়সে যে আমি এই ব্যাসটা নিতে হবে, তবু নিতে হয়েছে। নিয়তিকে না বাধ্যতে, এটা তো আমাদের মানতে হবে। সে অনুসারে মেনে চলছি। জোর করে তো আর কিছু করা যায় না। শিবশঙ্করের নির্দেশে, ভোলানাথের নির্দেশে যাই হচ্ছে, সব কিছু ভোলানাথের নির্দেশে হচ্ছে আমি মনে করি। আমরা সব সময় ঠাকুরের অনুগামী, ঠাকুরকে বিশ্বাস করি। যে যে ঠাকুরের ভক্ত সে সে ঠাকুরকে সবসময় বকলো, ওই ঠাকুরকে বকি। অন্তর দিয়ে ভালোবাসলো ওই ঠাকুরকে ভালোবাসি। বিশ্বাস রাখলো ওই ঠাকুরের উপরে বিশ্বাস রাখে আমি মনে করি। অন্যরা কে কী মনে করে আমি জানি না, সেই অনুসারে আমি ভাবছি ভোলানাথের নির্দেশে সব কিছু হচ্ছে। তাই জন্য আমি বলবো ভোলানাথ চাইছে আমি এমন বয়সে এমন একটা শ্বাস নিই, তাই নিয়েছি। তো সব করেও কিন্তু আজকে আমি এটার ভাগিদার হলাম। এরপর 9 মাসের মাথায় আবার আমার বাসরপুত একই বাড়িতে 2টা শ্মশান হলো, কিন্তু 1 বছরের মধ্যে। এটা মানা যায় না কিছুতেই। তো আমার স্বামী তো 71 ইয়ার বয়সে মারা গেছেন। তো সব দায়িত্ব কর্তব্য সব করেছেন, আনন্দ ফুর্তি দায়িত্ব কর্তব্য ওনার যা যা করণীয়। হয়তো কিছু জানাতে আছি, আমি এখনও আছি,
তো যারা তো যদিও থাকে কিন্তু তাদের কর্তব্য কর্মকর্তা কোনোটা ত্রুটি করেনি। তিনটা ছেলে মেয়েকে মানুষ করানো, ভাই বউ সবাইকে পাশে থাকা, ভাগিনার পাশে থাকা, ভাগিনাকে বিয়ে শাদী করানো, সব এভরিথিং দায়িত্ব তিনি পালন করেছেন। আজ এই পজিশানে এসেও আমি কিন্তু সেই ভাগিদার হলাম, সে ভেসের। ঠিক আছে, বয়স হলে আমার ভাগিদার হলে কোনো দুঃখ ছিল না, হয়তো আমার কপালে বৈধব্যলোক আছে, বিধবা সাজেটা সাজতে হবে, কিন্তু এমন বয়সে এটা কিছুতেই মানা যায় না, তবু মেনে যাচ্ছি। তো এই জন্য আমি এখন, এর আগে জগৎনারায়ণ বেরিয়েছিল তাও আমি করিনি, সবাই এসেছে দিয়েছি, নাগপঞ্চমী বেরিয়েছে তাও করিনি, কিন্তু এখন মনটা দুর্বল হয়ে গেছে। এখন সবাই যখন করছে মনটা কুটকুট করছে, আমি বলছি আমিও করব আমার সন্তান সংসারের জন্য। তাই আজকে এখন তাড়াতাড়ি রান্না করে ফেলছি, রান্না হয়ে গেছে মোটামুটি, আর একটু শুটকি মরিচ করব, করে স্নান টান করে বেরিয়ে পড়বো। ছেলেও এখনও ঘুমে, আজকে বিওসিতে যায়নি, তো আজকে অনেক কাজ, জগন্নাথ বাড়িতে যেতে হবে, বুড়াতলে মার বাড়ি যেতে হবে, এরপরে ব্যাংক অল্প কাজ আছে, তাই জন্য আজকে বিওসিতে যায়নি, ছুটি নিয়েছে। তো ছেলে পরে উঠে তারা খাবে দাবে, এসব নিত্যনৈমিত্তিক কাজগুলি তারা করবে, আমারগুলি আমার করেছি আমি। এরপর স্নান দান করে আমি পূজা দিয়ে, শিবশঙ্করের পূজাটা দিয়ে আমি বেরিয়ে যাবো। এরপর আবার টিউশনে তো যেতে হবে, গরু ছাগল আছে, সব দিক করতে হয়, তো সেই অনুসারে সব করে যাচ্ছি। তাই মনটা ছোটো হয়ে গেছে, তাই আমি বেরিয়েছি, 3 দিন নাকি ফিরা করতে হয়। তো আমি ভাবছি টিউশনিতে যখন যাব, পাশে সব বাড়িতে 3 দিন যা পাই করে এনে তাদেরকে যারা কালেকশান করছে সবার হাতে দিয়ে দেব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলার পথে একটু নিত্যনৈমিত্তিক, সবসময় গান আর বাজনা দিলে তো আর হয় না, ফাঁকে ফুঁকে আমি কি করছি তাও আপনাদের সামনে শেয়ার করতে হয়। আপনারাও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, সব কিছুই বলতে হয়। শুধু গান দেব, নাচ দেব, তাদের তো আর হয় না। আমি মানুষটা কীভাবে চলছি, আমার নিত্যনৈমিত্তিক জীবন কাহিনী কী, তাও একটু শেয়ার করা উচিত বলে আমি মনে করি। তাই দেখছি আরেকটা তরকারি এখন হয়নি, হয়েছে, আমি চা করেছি, চা খাচ্ছি, চা বসিয়েছি। এদিকে সব কাজ একসঙ্গে শুরু করি আমি, একদিকে চা করেছি, আরেকদিকে রান্না, আরেকদিকে বাইরে কাজগুলি হয়ে গেছে, তো কাদার দিয়েছি, গরুকে খানা দিয়েছি, সব মোটামুটি আমার নিত্যনৈমিত্তিক কাজ এগুলি আমার মোটামুটি কমপ্লিট। তো পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ ভুল ত্রুটি তো হতেই পারে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নমস্কার, এখন রাখছি, আবার পরে আসবো।